তা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন চারিপাশে অন্ধকার, আর মা কিন্তু এইভাবেই আসছে, আগমেশ্বরী মা। কে বলবে ভাই এটা শান্তিপুরের বীর। জয় মা। তো আমি এখন রয়েছি মহিষ কাকি মায়ের সামনে, আর এখানে দেখতে পাচ্ছেন বারোয়ারিটা রয়েছে, এখনই কিন্তু মাকে বের করা হবে। আর অন্য দিক থেকে একটু দেখাই, বামা কালী সেটাও কিন্তু বেরিয়ে গেছে, একটু পরেই তাকে সাজানো হবে, আর সেই মুহূর্তটাকে আপনাদের দেখাচ্ছি। আর যদি বলি আগমেশ্বরী মায়ের কথা, এই যে মহিষ কাকি মা রয়েছে সেটাকে কিন্তু বিসর্জনের পরেই কিন্তু আগমেশ্বরী তার আসন থেকে বেরোয়। কালকে রাতে আপনাদের পুজোটাও দেখালাম, আর এখন কিন্তু আবার বিকালবেলায় শোভাযাত্রা, তা সেটা দেখাতে চলে এসেছি। আর এই জায়গা থেকে কিছু সময় বাদেই কিন্তু মাকে বার করা হবে, মাকে কিন্তু ধীরে ধীরে বার করা হচ্ছে। এই তো মা, তা মা কিন্তু বেরিয়ে গেল শোভাযাত্রার উদ্দেশ্যে। এই রয়েছে শান্তিপুরের ক্রেজ, যেটা দেখতে প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ আসে। ভাই রে, এখান থেকে এই লেভেলের ভিড়, যেতে পারছি না তো, আর ধাক্কা দিয়ে পুরি বাপরে বাপ। মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর একটু পরেই বেরোবে শোভাযাত্রার উদ্দেশ্যে। প্রতি বছর ভিডিওর শুরুটা হতো কিন্তু ডাকঘর মোড় থেকে, কিন্তু এবারে শুরুটা যেন অন্য রকম। আর আমি কিন্তু এখন এসছি মহিষ কাকি বারোয়ারি তলায়, আর এখান থেকে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ডাকঘরের উদ্দেশ্যে। মাকে কিন্তু একটু পরে পিছনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, আর আমি এখন এই যে শর্টকাট যে রাস্তাটা রয়েছে সেই শর্টকাট রাস্তা দিয়ে একদম তা ডাকঘর যে মোড় রয়েছে সেই জায়গায় যেয়ে পৌঁছাবো। ঘড়ির কাটাই বিকেল 4টে মতো বাজে, আর এই রয়েছে ডাকঘর মোড়। তা ডাকঘর মোড়ের ভিড়টা কিন্তু দেখাচ্ছি, এরকম লেভেলের ভিড় আছে। ডাকঘর মোড়ের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে টোটো আসছে, তাই এই রাস্তা দিয়েই কিন্তু একটু পরে মহিষ কাকিমা খুব দ্রুততার সাথে যায়। তা যারা নিয়ে যায় তারা কি খেয়ে নিয়ে যায় জানি না, কারণ এত স্পিডে আর এত দ্রুত নিয়ে যায়, আর একটা অন্য রকম ফিল, যেই ফিলটা আপনারা একমাত্র শান্তিপুর আসলেই কিন্তু পাবেন, কারণ এই জিনিসটা দেখার সৌভাগ্য কিন্তু অনেকেরই থাকে না। 2025-এ আবার সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য দাঁড়িয়ে রয়েছি, আর একটু পরেই কিন্তু সেই মুহূর্তটা দেখতে পারবেন। তা উলুর ধ্বনি পড়ছে, আর একটু পরেই কিন্তু মা ঠিক এই রাস্তা দিয়ে আসবে। তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তা দেখুন মাকে নিয়ে যাচ্ছে, কি বিপুল পরিমাণে মানুষ। এই দৃশ্য শান্তিপুর ছাড়া আর কোথায় দেখা যাবে। মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে মায়ের পিছনে, সামনেও কিন্তু রয়েছে প্রচুর মানুষ। যদি দিক থেকে দেখায় মানুষের ঢলটা দেখতে পাচ্ছেন কতটা রয়েছে। তাই ইতিমধ্যেই মা কিন্তু সামনে দিয়ে যাচ্ছে, আর তার পিছে পিছে যাচ্ছি। দেখি এই যে রয়েছে মায়ের ডিস্টেন্স, চলো না দৌড়ালে অনেক তাড়াতাড়ি যায়। আগের বারের থেকেও ভিড় অনেক বেশি এবার। দেখি চলো চলো, সব ক্যামেরা নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু বড় রাস্তা থেকে সংকীর্ণ যে রাস্তা সেটাই কিন্তু মা ঢুকেছে। তাই এই যে মোড়টা রয়েছে এখান থেকে কিন্তু মাকে আবার অন্যদিকে ঘোরানো হয়।
তাই এই জায়গা থেকে দেখতে পারবেন সব মানুষ কিন্তু ছাদের উপরে রয়েছে, দেখছে এই মুহূর্তটাকে। তা এই জায়গা থেকে মাকে কিন্তু আবার ঘোরানো হবে, দেখাচ্ছি। আর এই যে পিছনে সবাইকে কিন্তু দূরে ঠেলে দেওয়া হচ্ছে, আর মাকে দেখি এই জায়গার থেকে মা এই যে আবার ধীরে ধীরে কিন্তু পিছনের দিকে আসছে, দেখাতে পাচ্ছি। তা দাদা একটু জায়গা দিও দাদা, তুমি চলে আসো চলে আসো। এই যে রয়েছে মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তা মাকে এখানে নিয়ে আসা হলো, এরপরে কিন্তু এই যে দেখুন সবাই বাসে করে নিয়ে এইভাবে কিন্তু মা আবার চলে গেল আস্তে আস্তে। আর পিছনে এই লেভেলের কিন্তু ভিড়, কি লেভেলের গরম ভাই, ঘেমে স্নান হয়ে গেছি। আর একটা জিনিস ব্যাপারটা দেখাই, কোনোবার কিন্তু এটা আমার সাথে হয়নি, এবার হলো। তা আমার নখের অবস্থা কিন্তু খুব খারাপ, ফেটে গিয়েছে, তা পাড়া লেগে জানি না এটা কি করে হলো। তা ভিড়ের মধ্যে হয়তো হতেই পারে, কারণ এরকম লেভেলের ভিড়ে ঢুকতে গেলে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আর এই জায়গা দিয়ে যদি দেখাই, এই জায়গা দিয়ে রয়েছে শর্টকাট, তা শর্টকাটে যাব। মায়ের পিছনে যে কিন্তু যত এনার্জেটিক মানুষ হোক, মায়ের সামনে বেরোনোর ক্ষমতা নেই, তার জন্য কিন্তু মা চলে যাওয়ার পর শর্টকাট অবলম্বন করতেই হবে। তাই এইবার বিসর্জনে কিন্তু আর একটা নতুন জিনিস অ্যাড হলো। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন কিউটের শিব, মানে এত কিউট দেখতে, দেখুন চোখগুলো দেখুন। এটাকে যাওয়ার পথে দেখতে পেলাম, বেশ ভালো লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। ওকে মনে করে ভাই নিজে দেখানোর জন্য দৌড়ায়, কিন্তু না, ঠেলায় পড়ে দৌড়ায়, ঠেলায় পড়ে। কারণ মায়ের যে স্পিড রয়েছে সেটা অনেক বেশি, আর আমাদেরকে কিন্তু আগে পৌঁছাতে হবে। তা পিছনে আর একটা ভাইও দৌড়াচ্ছে। প্রতি বছর এইরকম ভিডিও করে আর হাঁপিয়ে যায়, তাতেও কিন্তু কোনো কষ্ট হয় না, কারণ শান্তিপুর মানে কিন্তু শুধু শান্তিপুরবাসীর পুজো না, সকলের পুজো। আর তারা এইভাবে দৌড়াচ্ছে, আর আমি সামনে থেকে নেওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না। এই যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে শর্টকাটে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে সামনের দিক থেকে মাকে দেখার জন্য। তাই এতক্ষণ ধরে দৌড়ে এসে চলে আসলাম বড় বাজার। আর এই জায়গাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, কারণ এই প্রান্ত দিয়েই ঠাকুরটা কিন্তু যাবে। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা কিন্তু বামাকালী, সেই প্রতিমাটা কিন্তু এই দিক দিয়ে আসে। মহিষখাগির ভিডিও করছিলাম, আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বামাকালী রয়েছে, তা সেটাও এই রাস্তা দিয়ে যাচ্ছে। ভিড় দেখাই, এই লেভেলের রয়েছে ভিড়। প্রতি বছর কিন্তু রাতের বেলায় বামাকালীকে কভার করি মশালের আলোতে, এইবার দিনের বেলাও দেখতে পাচ্ছি, এবং রাতের বেলায় যে পজিশন সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো চলো বামাকালী আসছে, বামাকালীর দর্শন করা যাক। তা দেখুন বামাকালী কিন্তু আসছে, আর তার পিছনেই রয়েছে মহিষখাগি, তা সেই মানুষগুলো দৌড়াচ্ছে। তা গতবারও কিন্তু এই জিনিসটা আমি দেখিনি, এই বছর এরকম দেখতে পাচ্ছি। প্রতি বছর কিন্তু এই যে কালীমা রয়েছে তারই কিন্তু নাচ আপনারা দেখেন। আর এখন কিন্তু কি শান্তভাবে চলে যাচ্ছে, ঠিক রাত 11টা বাজবে, তারপরেই শুরু হবে বামাকালীর নাচ। যেই নাচ দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু অনেক মানুষ বসে থাকে। ভাই এইবার এটা কি হলো ভাই, বামাকালীর সাথে সাথে মহিষখাগু কিন্তু একই রাস্তায় চলে এসছে। প্রতি বছর কিন্তু বামাকালী অনেক আগে বেরিয়ে যায়, এবছর দেরি হয়েছে। এই জায়গায় একটু দেখাই, মানুষ কিন্তু দৌড়াচ্ছে। আর এই জায়গায় বামাকালী যেটা রয়েছে সেটাকে কিন্তু এই প্রথমবার সাইড করতে দেখছি, একটা সাইড করছে যাতে এখান থেকে মহিষখাগি মা কিন্তু বেরিয়ে যেতে পারে। ভাই আমি রয়েছি এখানে, এইবার কত ভিড় এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রতিবার এরকম ভিড় থাকতো না। ঘেমে স্নান হয়ে দৌড়াতে দৌড়াতে এসছি, তার জন্যই কিন্তু এই যে জায়গাটা সেটা কিন্তু দেখতে পেলাম। আর উপরে রয়েছে কারেন্টের তার দুটো, বাবা হরিণটের মতো বাতাসা কিন্তু জমঝম করে ছিটাচ্ছে। কে বলবে ভাই এটা শান্তিপুরের ভিড়, এ লেভেলের ভিড়, মানুষ কিন্তু লাখে লাখে না কোটিতে চলে এসছে। পাশাপাশি দুই মা, জয় মা জয় মা জয় মা, পাশাপাশি দেখতে পাচ্ছেন। তা একটা প্রশ্ন শান্তিপুরবাসীর জন্য থাকলো, যে বামাকালী দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে কিন্তু মহিষখাগি এগিয়ে গেল, এতে কি কোনো ভালো সংকেত কি খারাপ সংকেত একটু কমেন্ট করে জানাবেন। কারণ অনেকেই বলছে ভালো হবে না, অনেকেই বলছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই, এতে প্রবলেম নেই। তাই এই রয়েছে শ্মশানঘাটের রাস্তা, আর এই লেভেলের ভিড়।
আর আমরা কিন্তু যাচ্ছি, কারণ মহিষকাকি মা কিন্তু ইতিমধ্যেই চলে গেছে ঘাটের কাছে। আর ওই জায়গায় যেখান থেকে দেখাতে পাচ্ছি ঠিক ওইখানেই প্রতিমা প্রতি বছর বিসর্জন হয়। তা ঘাটের কাছে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে। আর যদি দেখাই যে পুকুরটা রয়েছে তার চারিপাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য বসে থাকে, জানি না জায়গা পাওয়া যাবে কিনা। তা চলো যাওয়া যাক দেখি এই পাশ দিয়ে। যেই পুকুরের পাড়ে প্রতি বছর দাঁড়াতাম সেই পুকুরের অবস্থা ঠিক এরকম, চারিপাশে মানুষ দেখতে পাচ্ছেন এই লেভেলের। আর এখানে কিন্তু একটা গেট রয়েছে, তারপরেও এরকম মানুষ কিন্তু এই যে উঠে উঠে পার হচ্ছে আর ওই পাশে যে দাঁড়াচ্ছে। তা এই জায়গা দিয়ে কিন্তু নামানো হবে মহিষকাকি মাকে। তা দেখাতে পাচ্ছি এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ঠিক অপোজিট সাইডে এই জায়গায় আসলাম। আর এই জায়গায় এই লেভেলের কাদা, এই যে জলাশয় রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এখানে এরকম সিস্টেম করে দিয়েছে, মানে কাদা করে দিয়েছে। তাই এখানেই কিন্তু এরকমভাবে মানুষ পার হয়ে যাচ্ছে কাদার মধ্যেও কিন্তু এই যে পাড়াতে। তো চলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়। আর যদি দেখাই এই যে অপোজিট সাইড যেখান থেকে কিন্তু মাকে এদিক দিয়ে নিয়ে আসা হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মাকে দেখার জন্য। আর এইখানে কিন্তু আগে যে প্রতিমা নিরঞ্জন হয়েছে সেগুলোর কাঠামো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি মায়ের কিন্তু চুলটাকে খুলে নেওয়া হলো, বড় যে চুলটা রয়েছে। আর এটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বারোয়ারি মন্দিরে। মহিষকাকি মাকে কিন্তু ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। তা এই সেই জায়গা দেখাতে পাচ্ছি। একটু সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো আপনাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে। আবার পরের বছরের অপেক্ষা। জয় মা। তা দুবার দর্শন করার পর তৃতীয়বার কিন্তু মামাকালীর সামনে। আর এই সেই ঐতিহ্য মশালের আলোতে। দুবার কিন্তু দিনের আলোতে দেখালাম, এইবার কিন্তু দেখাচ্ছি মামাকালী রয়েছে। আর এই দেখুন মশাল, যেটা কিন্তু প্রতি বছরই এরমভাবে দেখা যায়। এই মশাল দিয়েই কিন্তু রাতের অন্ধকারে মা যায়। আর মশালের আলোয় আসছে কিন্তু এবার মামাকালী। তা দুবার দেখানোর পরও তৃতীয়বার দেখাচ্ছি, কারণ রাতের এই যে মশাল তারপরেই কিন্তু এরকম প্রদীপের আলোয় যখন মা আসে এটাই কিন্তু দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ মাকে কিন্তু কোনো আলো দিয়ে পুজো করা হয় না, তা প্রদীপের আলো এবং মোমবাতি। তা আপনাদের আগের ভিডিও তো দেখিয়েছি, তা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ধীরে ধীরে কিন্তু আলোকসজ্জা আসছে। তা বেশিরভাগই আলোকসজ্জা থাকে না, তবুও এটা দেখতে পাচ্ছি। তা খুব সুন্দর একটা আলোকসজ্জা। তারপরেও দেখছি যে এই মায়ের সামনে কিন্তু রয়েছে এই রকম আলোকসজ্জা। তা আমি কিন্তু এখন আলোতে রয়েছি, আর রয়েছি শান্তিপুরে। আর শান্তিপুর মানেই কিন্তু ঐতিহ্য, আগেই বললাম। তা এখন যে জায়গায় রয়েছি একটু পরেই কিন্তু এই লাইটগুলো অফ হয়ে যাবে। আর যখন লাইট অফ হয়ে যাবে তার মানেই কিন্তু আগমেশ্বরী মা আসছে। প্রথমে ঢাক, তারপরেই কিন্তু এরকম প্রদীপ দিদিভাই হাতে করে নিয়ে যাচ্ছে। আর মা কিন্তু তার পিছনেই আসছে। তা মশাল নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর মশাল নিয়ে আসার পিছনে কিন্তু মা ধীরে ধীরে এগিয়ে আসছে। মশালটা বেশ বড়সড় রয়েছে, একটাই মশাল। তা মা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে, উলুর ধ্বনি শুনতে পাচ্ছেন। আর এই জায়গা থেকে লাল আলো। কথিত আছে আগমেশ্বরী মা কিন্তু তখনই বেরোয় যখন মহিষকাকি মায়ের বিসর্জন হয়ে যায়। তা সেটা হওয়ার পরেই কিন্তু আসন থেকে নামে। আর মা কিন্তু এখন বেরিয়ে পড়েছে শোভাযাত্রার পথে। এই যে লাইটটা দেখছেন, এই লাইটগুলো ছাড়া রাস্তার কিন্তু এমনি যে আলোগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে, একটু পরেই আপনারা দেখতে পারবেন। আর ছোট্ট গলি দিয়ে কিন্তু আস্তে আস্তে মা এগোবে, যখন চারিদিকে অন্ধকার আর শুধু মা যাচ্ছে। তাই এই যে মোড় রয়েছে, মোড়ে দেখতে পাচ্ছেন চারিপাশে কি পরিমাণ ভিড়। আর মা কিন্তু আসছে। এই যে রাস্তা, এই দেখুন আলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়ে গেল। সাপ্লাইয়ের লোক রয়েছে, আলো নিভেই কিন্তু এইভাবে মা যাত্রা করে। তা মাকে দেখতে পাচ্ছেন, এই রয়েছে মায়ের রূপ। তা মায়ের রূপে কিন্তু অনেকেই ভয়ভীত, কারণ আগমেশ্বরী মায়ের কাছে যে যা মনস্কামনা করে তাই কিন্তু দেয়। কিন্তু তার যে বিধিনিষেধ আছে সেগুলোকে কিন্তু তারা সুষ্ঠুভাবে পালন করে প্রতি বছর।
একটু এদিক ওদিক হলে কিন্তু খুব বড় ক্ষতির সম্ভাবনা থাকে। যেমন আগমেশ্বরী মা এবং মহিষ কাকিমা যদি সামনাসামনি বা আশেপাশে দেখা হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় যে ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে। তার জন্য কিন্তু প্রতি বছর সে ওটা ডোবানোর পরেই কিন্তু এটাকে স্থান থেকে বের করা হয়। তা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন চারিপাশে অন্ধকার, আর মা কিন্তু এইভাবেই আসছে, আগমেশ্বরী মা, যার ইতিহাস কিন্তু প্রচুর রয়েছে। আর মা শোভাযাত্রার পথে আজ আবার কিন্তু পরের বছরের অপেক্ষা মায়ের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শান্তিপুরের এরকম প্রসেশন কিন্তু কপালে থাকলে দেখা যায়।